ছুরি দিয়ে গলায় পোস্ট এনে দিয়েছে। ছুরি পোস্ট আনতেছে তো কাটছে না দেখে ও মনে করেন প্রথমে আমি চিল্লানো শুনে ও দৌড়ে চলে গেছে, যে ছুরিটা ফেলাই দিছে বোধহয়, দিয়ে আবার আসছে এসে আমি সে সময় হাত টাত সব কাটা, আবার এসে পকেটে হাত দিচ্ছে, আমি চিল্লাতে দৌড়াইতেছি আর মনে করেন ওই বিএমপি অফিসের ওইদিকে যাচ্ছি, আর ও পেছন দিক থেকে ওইখান থেকে আমার আর না ধরতে পেরে ও পেছন দিক থেকে অনেক জোরে দৌড়ে চলে গেছে। আমার বাড়ির ওখানে যেয়ে আমার ডেকে বের করে বললো যে আমি বাড়ি যাবো, আমার একটু ব্রিজ পর্যন্ত দিয়ে। এবার আমি ওই ব্রিজের নদীর সাইড দিয়ে ওই সদর স্কুলের সাইড দিয়ে যাচ্ছি হাঁটতে দুইজন। এবার ও পেছনে গিয়ে আমার এই পকেটের ভিতরে হাত দিয়ে ফোনটা বের করতে যাচ্ছে, তারপরে হলো ফোন না বের করতে পেরে পেছন থেকে ছুরি বের করছে, পরে আমার গলায় এভাবে ধরছে, ধরার পর আবার ফোন বের করতে এই পকেটে হাত ঢুকছে না আমার। এবার ও গলায় পোস্ট এনে দিচ্ছে, দিয়ে বলতেছে ফোন ছুরি দিয়ে পোস্ট আনছিল না ব্লেড দিয়ে? ছুরি দিয়ে। এবার আমি, ওরা কয়জন ছিল? ওই একা ছিল। আমি ছুরিটা ধরছিলাম, পরে হাত কেটে গেছে, তারপরে ছুরিটা ছাড়াই নিয়ে আমার এই বুকের এইখানে সোজাভাবে ঢোকাই দিতে চাইছিল, তারপর আবার ধরছিলাম আমি, বুঝতে পারছেন? ধরার পরে মনে করেন আমি জোরে চিল্লাচ্ছিলাম বাসা করে। আগের থেকে বলতে নলতাই যে সময় আমি আম্মুর এখানে থাকতাম ওই সময় নলতাই মনে করেন ওর সাথে 2-1 দিন পরিচয় আমার। এবার ওর নানার বাড়ি এইখানে, নানা বাড়ি আসছে, আমার বলছে তুই আমার একটু এগিয়ে দেয়, আমি যাচ্ছি ওর দিয়ে আসতে, যে ওইখান থেকে আমার মনে করেন ওই ছুরি দিয়ে আঘাত করছে।